হয়। আর মানুষের যখন 40 বছর বয়স পুরা হয় তখন জ্ঞান পূর্ণ হয়, এটা মনে রাখবেন। এই জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ নবুয়ত রেসালাত দিয়েছেন 40 বছর বয়সে, তখন জ্ঞানের দিক থেকে পূর্ণতা আসে। যে কোনো মানুষ 40 হয়েছে, এখন জ্ঞানের পূর্ণতা এসেছে, এটা কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করেছেন। কোরআনে একটা আয়াত রয়েছে, হাত্তা ইযা বালাগা শুদ্দাহু, সূরা আহকাফ, ওয়া বালাগা 40 সানা, যখন মানুষ নিজের পূর্ণতায় পৌঁছিল, অবালাগা 40 সানা, আর 40 বছর বয়সে পৌঁছিল, তার মানে পূর্ণতায় পৌঁছে কখন? 40 বছর বয়সে। 40 সানা বলে দিচ্ছে, অবালাগা 40 সানা। কালা, তখন খেয়াল হয় এতদিন যৌবনের কি আবেগে রক্ত গরম হয়ে আছে, অনেক ঘাটতি থাকতে পারে, এইসব খেয়াল করেনি, গভীরভাবে চিন্তা করেনি। এখন 40 বছর বয়স যখন হয়েছে তখন স্মরণ হয় বাপ মায়ের মর্যাদার কথা, কারণ এখন বাপ মা হয়েছে। এখন প্লাস প্লাস করতে করতে বাড়তে বাড়তে এখন মাইনাসের দিকে যেতে শুরু হয়েছে। এখন কিন্তু পূর্ণতার পরে যে কোনো জিনিস যখন পূর্ণ হয়ে যায় তখন তার পরিণাম কি? কমে যাওয়া। হ্যাঁ, লিকুল্লি শাইইন ইযা তাম্মা নুকসানু, আরবি একটা কবিতা রয়েছে, প্রত্যেক জিনিস পৃথিবীর, শুধু মানুষ নয়, প্রত্যেক বস্তু পৃথিবীর ইযা তাম্মা, যখন পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তো নকসানু, কমবে, তখন ঘটতে লাগবে সেটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সে। হ্যাঁ, ওই আয়াতের কথা বলছিলাম। তখন এই দোয়াটি করে, কালা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আউজিনি, তৌফিক দান করো, আন আশকুরা নি'মাতাকা, তোমার নিয়ামতের যাতে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত অনুগ্রহ আমার উপর করেছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, আর আমার মা বাবাকে তুমি যে নিয়ামত দিয়েছিলে ওর যাতে শুকরিয়া আদায় করতে পারি। নিজের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন এটা তো বুঝতে পারছেন, কিন্তু বাপ মায়ের উপর যে নিয়ামত ছিল সেই নিয়ামতের শুকরিয়া আপনি করবেন, এই দোয়া আল্লাহ শিখাচ্ছেন কিন্তু। জি হ্যাঁ, বাপ মায়ের উপর যে নিয়ামত অনুগ্রহগুলি ছিল ওখান থেকে কিন্তু আপনার অবস্থা নির্ধারিত হয়েছে যে আপনি কোন দিকে যাবেন। হ্যাঁ, বাপ মা যদি অশিক্ষিত চাষি থাকে, কৃষক, তাহলে আপনি বড় কোনো আলেম হয়ে যাবেন আর একবার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, এটা মানে অসম্ভবের কাছাকাছি। হাজার হাজারও একটা খুঁজে পাবেন না, কারণ শিক্ষার মূল্য বুঝে না। অনেকে অশিক্ষিত আছে, আবার শিক্ষার মূল্য বুঝে, কিন্তু কম সেটা। কিন্তু বাপ মা যদি জ্ঞানী থাকে, আর নিজের শিক্ষা না থাকলেও জ্ঞান আছে, এলেমের গুরুত্ব বুঝেছে, লেখাপড়ার গুরুত্ব বুঝেছে, দিনই এলেমের গুরুত্ব বুঝেছে, কোরআন হাদিস পড়ার গুরুত্ব বুঝেছে, তখন ছেলেকে পড়াইতে লেগেছে। নাহলে ব্যবসায়ী ব্যবসাতে লাগিয়ে দেবে, চাষি চাষে লাগিয়ে দেবে, হ্যাঁ, যে দিন মজুর করে দিন মজুরে লাগিয়ে দেবে ছেলেদেরকে। জি হ্যাঁ, তাহলে আপনার বাপ মায়ের ওপর যে নিয়ামত সেটা শুকরিয়া আল্লাহ শেখাচ্ছেন। আল্লাহ ভালো আমল করতে পারি যেটা তোমার পছন্দ। জি, ওয়াসলিহলি ফি যুররিয়াতি, আর আমার জন্য আমার ছেলে মেয়ে সন্তান সন্ততিকে তুমি সুন্দর করে দাও, ভালো করে দাও, নেক করে দাও, সলেহ করে দাও। এখন 40 বছর বয়সে, কারণ ছেলে মেয়ে বড় হইতে যাচ্ছে, এখন ওদের প্রতিপালন করছেন, তখন চিন্তা হচ্ছে যে আল্লাহ, অথচ হয়তো আপনি বাঁকা ছিলেন, আপনার বাপ মার অবাধ্য ছিলেন, বেয়াদব ছিলেন, হ্যাঁ, বাঁকা পথে চলেছেন, কিন্তু এখন 40 বছর বয়স হয়েছে কিন্তু হুঁশ হয়েছে। অধিকাংশ বাপ মায়ের হুঁশ হয়ে যায়, যতই সে খারাপ থাকে, 40 বছর আসলেও হুঁশ প্রায় হয়ে যায় যে আমার ছেলে মেয়েরা যাতে ভালো হয়। ওয়াসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা, যা বল প্রাণ দিয়ে আল্লাহ তওবা করছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণ করছি মুসলিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়া কার মুখস্থ আছে? সূরা আহকাফের এই দোয়াটি মুখস্থ করবেন। যাদের ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েকে সলেহ নেক যদি বানাইতে চান, ওয়াসলিহলি ফি যুররিয়াতি, লম্বা দোয়া যদি নাও করতে পারেন, এতটুকু ওয়াসলিহলি ফি যুররিয়াতি, আল্লাহ আমার জন্য আমার ছেলে মেয়েদেরকে সলেহ বানিয়ে দাও, নেক বানিয়ে দাও। 40 বছর বয়সে মানুষের জ্ঞান পূর্ণ হয়, কথা বলতে গিয়ে এই কথাগুলি বললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন 40 বছর বয়স হয়েছিল, আর এই বয়সে বলছে ওয়ালাহা বয়সাতে রসুল ও গালেবান, অধিকাংশ রসুলগণকে নবুয়ত রিসালাত এই বয়সেই দেওয়া হয়েছে। এই 40 বছর বয়স আসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্বাভাস আসতে লাগলো নবুয়ত রিসালাতের, একটা কিছু অসাধারণ হইতে যাচ্ছে। জি, আগে থেকে একটা ইশারা ইঙ্গিত যেন চলে আসছে, কোন একটা সুসংবাদ আসতে যাচ্ছে।